কে নিয়ে লুকায়া থাকবো, তোমার মেয়ে যেন সঠিক সময়ে নাস্তাটা পৌঁছা দেয়। আল্লাহর পয়গম্বর আবার নবীজি বন্ধু এই কথা বলার পর আবু বকরকে নিয়ে বাগির গয়া গেলে। আমার নবীজির খুঁজতে খুঁজতে প্রচন্ড আবু জাহেলের দলবল নিয়া আবু বকরের বাড়িতে আইসা হানা দেওয়া শুরু করছে। আবু বকর কোথায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদের লুকায় রাখছিস, তাড়াতাড়ি বাগিরি করে দে। ঘরের ভিতরে তো আল্লাহর পয়গম্বর নবীজিও নাই, ঘরের ভিতরে তো হযরতে আবু বকরও নাই। হযরতে আবু বকরের মেয়ে ডাক দিয়া কয়, পাশল্য আবু জাহেল কেমনে পারলি দয়ার নবীকে মক্কা নগরী থেকে বিদায় কইরা দিতে? মক্কার মানুষগুলো আমার নবীজির চিনল না, জন্মভূমির মানুষগুলো আমার নবীর চিনল না। ডাক দিয়া কয়, মায়ার নবীরে হারাইলি কেমনে পারলি রে? যেই নবীরে মানুষগুলো সন্তানের আদর দিয়া বড় করছে, নবীরে কেমনে পারলি মক্কা থেকে বিদায় করে দিতে? পাচন্ড আবু জাহেল ডাক দিয়া কয়, এ আসমা তাড়াতাড়ি বল তোর বাবা আবু বকর কোথায়, তাড়াতাড়ি বল মোহাম্মদ কোথায়? হযরতে আসমা ডাক দিয়া কয়, পাচন্ড আবু জাহেল আল্লাহর নবী কোথায় আছে জানি, জীবন যায় যাবে এরপরে তোকে বলবো না। জীবন যায় যাবে এরপরও নবীর ঠিকানা আমি তোকে বলবো না। লাথি মেরে দরজা খুলে দিয়েছে। দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ছোট্ট মেয়ে হযরতে আসমা চুলের মুষ্টিতে ধরে টানাটানি শুরু করছে। আসমা তাড়াতাড়ি বল নবী মুহাম্মদ কোথায়, তোর বাবা আবু বকর কোথায়? কয়, আমার নবী কোথায় আছে জানি, কিন্তু তোর মতো পাষণ্ড আবু জাহেলকে বলবো? এই কথা যেই মাত্র বলেছে, হযরতে আসমার গালের মধ্যে এত জোরে একটা তাপ্পর মারছে, সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে, টপ টপ করে রক্ত লাল হয়ে গেছিল যেন পুরাটা তার দেহটা, এরকম অবস্থা। হযরতে আসমার গাল চিদিয়া রক্ত বাহির হচ্ছে, এত জোরে ধাক্কা মারছে হযরতে আসমাকে। পাটা আছে না, মরিচ বাটার যে পাটা, পাটার সাথে মাথা লাইগা হযরতে আসমার বাম দিকের মাথাটা ফাইটা রক্ত প্রবাহিত হচ্ছিল। হযরতে আসমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে যখন মাটিতে পড়ে গেছেন,